আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম মুরাপাড়া জমিদার বাড়ি। মুরাপাড়া জমিদার বাড়ি নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত রূপগঞ্জ উপজেলায় অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতান্ত্রিক নিদর্শন ও শতবর্ষী জমিদার বাড়ি। বিভিন্ন সময় এই বাড়িটিতে কয়েকজন জমিদার কর্তৃক সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছিল। এটি মুরাপাড়া উপজেলার মুরাপাড়া নামক গ্রামে অবস্থিত। বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে সড়কপথে এর দূরত্ব প্রায় 18 কিলোমিটার। স্থানীয়রা একে মাঠের ঘাট জমিদার বাড়ি বলেও অভিহিত করেন। দোতলা এ জমিদার বাড়িটিতে 95টি কক্ষ রয়েছে 2টি পুকুর। এছাড়াও পুরো জমিদার বাড়িটিতে রয়েছে বেশ কিছু নাচঘর, আবাসস্থল, মন্দির, ভান্ডার ও কাচারিঘর। মন্দিরের উপরে চূড়াটি প্রায় 30 ফুট উঁচু। মূল প্রাসাদে প্রবেশের পথে রয়েছে বেশ বড় একটি ফটক। একটি আমবাগানও আছে। জমিদার বাড়ির পাশে 2টি পুরনো মঠ রয়েছে প্রধান সড়কে। 1947 সালে ভারত উপমহাদেশ বিভক্ত হবার পর জমিদার পরিবারের সকলে কলকাতায় চলে যান। তখন বাড়িটি কিছুদিনের জন্য পরিত্যক্ত অবস্থায় থাকে। 1948 সালে পাকিস্তান সরকার এখানে কিশোরী সংশোধনা কেন্দ্র ও হাসপাতাল চালু করে। পরবর্তীতে 1966 সালের দিকে ভবনটি স্কুল, কলেজ কাজ পরিচালনা করবার জন্য ব্যবহার করা হতো। 1986 সালে বাংলাদেশ প্রত্নতান্ত্রিক অধিদপ্তর মুরাপাড়া জমিদার বাড়িটি প্রত্নতান্ত্রিক স্থাপনার তালিকাভুক্ত করে। বর্তমানে মুরাপাড়া জমিদার বাড়িটিতে একটি কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে, যা মুরাপাড়া কলেজ নামে পরিচিত। এখন আসেন, আপনারা ঢাকা থেকে বা বিভিন্ন স্থান থেকে কিভাবে এই মুরাপাড়া জমিদার বাড়িটিতে আসবেন বা ভ্রমণ করতে আসবেন। ঢাকার সায়দাবাদ, গুলিস্তান বা যাত্রাবাড়ি বাস টার্মিনাল থেকে বাসে করে, বিশেষ করে মেঘলা, আশিয়ান বা গ্লোরি করে ভুলতা বা রূপসী বাস স্ট্যান্ডে যেতে হবে। নরসিংদী ও ভৈরবগামী বাসে ভুলতা এসে সেখান থেকে রিক্সা বা সিএনজিতে জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে সরাসরি মুরাপাড়া জমিদার বাড়িতে যাওয়া যায়। আবার অন্য পথে কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে জনপ্রতি 60 টাকা ভাড়ায় কাঞ্চন ব্রিজ পর্যন্ত এসে কাঞ্চন ব্রিজ এর কাছে জনপ্রতি 40 টাকা সিএনজি ভাড়ায় রূপগঞ্জ শীতলক্ষ্যা ফেরিঘাটে পৌঁছে ফেরি পার হয়ে রিক্সা বা অটো নিয়ে জমিদার বাড়ি যেতে পারবেন। আশেপাশে দর্শনীয় স্থান: মুরাপাড়া জমিদার বাড়ির কাছে সোনারগাঁওতে রয়েছে লোকশিল্প জাদুঘর, পানাম সিটি, তাজমহল, মায়াদ্বীপ। একদিনে হিসেবে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। সামনে আমাদের চ্যানেলে সোনারগাঁও লোকশিল্প জাদুঘর, পানাম সিটি, বাংলার তাজমহল এবং মায়াদ্বীপের ভিডিও আসতেছে। তাই অতি সত্ত্বেও আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। মুরাপাড়া জমিদার বাড়ির পাশে রয়েছে একটি সুন্দর আমবাগান।